আজকে সকাল সকালেই ঘুম ভেঙে গিয়েছে। নরমালি আমরা অনেক দেরি করে রাতে ঘুমাই, আর এত সকালে ওঠাও সম্ভব না। আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, তাই সবাই হাতে হাতে কাজ করবে। কাজের প্যারাতে সকালবেলা উঠতে হলো। আজকে আমাদের বাসায় আমার শ্বশুরবাড়ির মানুষ আসবে। সবাই অনেক দিন পর তারা আমাদের বাসায় দাওয়াত খেতে আসবে। আম্মু তাদেরকে দাওয়াত করেছে, যেহেতু আমার হাসব্যান্ড ঢাকার বাইরে থাকে। আর ও যেহেতু সবসময় থাকতে পারে না, তো যখনই আসে তখন আম্মু আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে দাওয়াত করে খাইয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় মানে একটা নিয়ামত। সবাই একসাথে থাকার যে একটা আনন্দ, একটা মজা, সেটা মানে বলে বোঝানো যায় না। কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে, আমার বাবার বাড়িতেও আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, এবং শ্বশুর বাড়িতে আসার পরও জয়েন্ট ফ্যামিলিতেই আছি আলহামদুলিল্লাহ। তো সবাই মিলেমিশে একসাথেই আছি এখনও। আজকে আমার বিয়ের ৯ বছর চলছে। ৯ বছরের সংসার জীবনে এখন আমরা আলাদা হইনি, সবাই একসাথেই আছি। সবাই যেহেতু আজকে আসবে, তো আমি যেহেতু পোলাও, রোস্ট এগুলো কিছুই রান্না করতে পারি না, তো এখানে আমার বোন, ছোট বোন, ও রান্না করছে। ও আমার ছোট, কিন্তু ও ইউটিউব দেখে দেখে সব রান্না শিখে গিয়েছে। মাশাল্লাহ, ওর হাতে রান্না অনেক মজা। ওই আজকে রোস্টটা রান্না করবে। আর আমার মেজ বোন এখানে সব কিছু ওকে আগিয়ে দিচ্ছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। ওর হাতের রোস্টটা একদম বিয়েবাড়ির শাহী রোস্টের ফ্লেভার চলে আসে। ও এক্সট্রা কোনো মশলা ইউজ করে না, কিছুই ইউজ করে না, ঘরোয়া উপায়ে। ওর থেকে আমি শিখেছিলাম একবার, কিন্তু শিখে একবারও আমি রান্না করিনি, আবার ভুলে গিয়েছি। ও তো মাঝে মাঝে রাগ করে, বলে যে আর শিখাবো না তোকে। তো দেখেন রোস্টের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, এবং সত্যি কথা বলতে এত একটা সুন্দর ফ্লেভার চলে আসছে, মানে এখনই খেতে ইচ্ছে করছে। সবাই যেহেতু আসবে, তো এখানে ঘরটর গুছিয়েও নিয়েছি, সব কিছু হাতে হাতে। সবাই সময়ও হয়ে গিয়েছে, যেহেতু সবাই আমাদের এখানে গ্যাসেরও অনেক সমস্যা হয়। তো এখানে রাত্রে ও এগুলোকে রান্না করে রেখেছিল, এবং আমার আম্মু সকালবেলা পোলাও এবং এগুলোকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, যাতে আস্তে আস্তে সব কিছু তাড়াহুড়ো করে নষ্ট যাতে না হয়ে যায়। তো দেখেন রোস্টের কালারটা কত সুন্দর আসছে। আপনারা সত্যি যদি আমি খেতে আপনার খাওয়াতে পারতাম, তাহলে সত্যি আমি অনেক খুশি হতাম। আমি এদিকে ডিমগুলোকে ছেলে নিচ্ছি, কারণ এখানে ডিমের কোরমাও করা হবে। আর এখানে আমার মেজো বোন, ও হচ্ছে রোস্ট হচ্ছে পোলাওর সাথে মিক্সড করে নিচ্ছে। এইখানে হচ্ছে, এই তো দেখেন ও অনেক সুন্দর করে মিক্সড করছে। এগুলোকে বলে কি পোলাও বলে আমি জানি না, মোরগ পোলাও নাকি শাহী মোরগ পোলাও সম্ভবত ও বলে। কারণ আমি রান্নার কাজে একদমই কাঁচা, কারণ আমার এগুলো সম্বন্ধে কোনো ধারণাই নেই, সত্যি কথা। তো হয়তোবা আপনারা বলবেন, তাহলে আপনার হাসব্যান্ডকে কী রান্না করে খাওয়ান? আমি হচ্ছে বাঙালি খাবারগুলো মোটামুটি পারি, তো এতেই হয়ে যায়। তো এইসব খাবার এখনও আমি যাইনি, আর আমার শ্বশুরবাড়িতে এখনও আমি রান্না করিনি, কারণ এইসব খাবারগুলো আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি রান্না করে থাকে। ওই সুবাদে দেখা যায় যে আমার ওইরকমভাবে রান্না করা হয় না, ঠিক আছে? আর তেমনভাবে শেখাও হয় নাই। তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু ডান, সব কিছু হয়েছে তা, এবং আমাদের বাসায় মেহমানও চলে আসছে। সব কিছু সময় মতন হয়েছে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কারণ দেখা যায় যে গ্যাসের সমস্যা থাকার কারণে রান্না অনেক দেরি হয়ে যায়, তখন আর কোনো কিছুই সম্ভব হয় না। তাই তো এখানে এই তো সবগুলোকে আমরা হাতে হাতে গুছিয়ে নিচ্ছি, এবং সবার সামনে এখন সার্ভ করে দিব। তো সবাই অনেক দিন পর দেখা হওয়ার পরে সবাই অনেক খুশি হয়েছে, কারণ কোনো অনুষ্ঠান এবং দাওয়াত ছাড়া কেউ কারোর সাথে দেখা হয় না এখন। এগুলো তো একদম অসম্ভবই। যাই হোক, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে